থাম্বনেল দিকে আবার চমকায় যায় না। জামাত কি ক্ষমতায় আসবে, এই প্রশ্নটা আমার অনেকে এখন করে। আমি সবাই উত্তর দিই, জামাত ক্ষমতায় যাওয়ার এক উজ্জ্বল সম্ভাবনা তৈরি হয়েছে, কিন্তু যাইতে পারবে কিনা এটা নির্ভর করবে একান্তভাবে জামাতের উপরে। আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে জামাত হয়তো নিজেও মনে করতে পারতেছে না যে তারা ক্ষমতায় যেতে পারে। তাহলে কি করলে জামাত ক্ষমতায় যেতে পারে বা ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা আরো উজ্জ্বল হয়, সেটার আলাপ আজকে। আগে দেখে নি জামাতের জন্য ইলেকশনে জেতাটা কেন খুবই সম্ভব, আর কেনই বা জামাত জিততে পারে। প্রথম কারণ হইতেছে যে দেশের মানুষ নতুন রাজনৈতিক শক্তিকে ক্ষমতায় দেখতে চায়। বিএনপির বিগত সময়ের শাসনের স্মৃতি এখনো দগদগে ক্ষতর মতো এক প্রজন্মের মনে জায়গা আছে। আইন শৃঙ্খলার অবনতি, 64 জেলায় বোমা হামলা, বাংলা ভাইয়ের উত্থান, পরপর 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন, আর 2001 সালে নির্বাচনের পরে তো হিন্দু সম্প্রদায়ের উপরে যে বিভৎস নির্যাতন চালাইছিল বিএনপি, ওইটার কথা নাই বলি। আজকে অনেক কিছুই বলি না, জাস্ট মায়া কইরা, কিন্তু মায়া করার সময় শেষ, বলতে হবে এখন সবই। এই সপ্তাহে একটা প্রজন্মের মনে জল জ্বলে। এছাড়াও বিএনপির রাষ্ট্র চালানোর অদক্ষতা ছিল প্রকাশ্য। ক্ষমতার একাধিক কেন্দ্র তৈরি হয়েছিল, তাইওয়ানে অফিস খুলতে দিছে বাণিজ্য মন্ত্রী, আর কেউ জানে না। বিএনপির আমলে এমপিদের দৌড়ানি দিল পাবলিকে। দুনিয়াতে পানি আর বিদ্যুৎ নিয়ে আন্দোলন হয়েছিল, একটা বিশাল বড় আন্দোলন। ওইটি আন্দোলন ঠেকাইতে গেছে সালাউদ্দিন এমপি, বিএনপির ওই এলাকায়। পাবলিকের দিছে দৌড়ানি, সে দৌড়ে যান বাঁচাইছে। ওর নাম হয়েছিল দৌড় সালাউদ্দিন। এই সালাউদ্দিনের হিস্ট্রি জানেন? জানেন না? ওই বিএনপির জামাই কোটার যে বুদ্ধিজীবী নিজের এলিট মনে করে, আর লিখেছে আমি নাকি বাঙ্গু এলিটদের ভ্যালিডেশন চাই। তো বিএনপির এলিট সালাউদ্দিন, দৌড় সালাউদ্দিন, এই এলিটে তো তার এমপি, তাই না? তো যেহেতু তার একটা আমল নামা দেখে আসেন, দৌড় সালাউদ্দিনের আমল নামা। এই দৌড় সালাউদ্দিন এইচএসসি পাশ করে একটা জীবন বীমা কোম্পানির চাকরি করতো। বীমা কোম্পানি একটা মাঠ কর্মী ছিল, মানে যে মানুষের দৌড়া দৌড়ে যে তার ইন্স্যুরেন্স করাইতো, তারপর একটা কমিশন পেতো। মুজিবও কিন্তু একই জিনিস ছিল আর কি। তো পরে চাকরি করা অবস্থায় একটা ট্রাক কিনে একটা রাশন ট্রাক না করলে, ওই যে আমার ক্ষুদ্র ভাতরা আবার রাশন ট্রাক দেখতে পাচ্ছে, রাশন ট্রাক না, এগুলা জর্জরা ট্রাক আর কি। এই ট্রাক দিয়ে ওর শ্যালক লুৎফর রহমানের একটা ইট ভাটা ছিল, ওই ইট ভাটা মালামাল দিত আর কি। আর লুৎফর রহমান কে ছিল জানেন? শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান ছিল, আওয়ামী লীগের সভাপতি ছিল। তারপরে তো সে ডেমরা, সায়দাবাদ, যাত্রাবাড়ি বাস টার্মিনাল এটার মাথা হয়ে দাঁড়ায়। একটা ট্রাকের মালিক আস্তে আস্তে আরো ট্রাক করতে করতে অঢেল সম্পত্তির মালিক হয়। আর ট্রাক ব্যবসার আলালে চলতে থাকে বাস টার্মিনালে চাঁদাবাজি। এর মধ্যে তার সাথে শ্রমিক দলের সখ্যতা গড়ে ওঠে। ধীরে ধীরে মূলধারার রাজনীতির সাথে তাকে সম্পৃক্ত করতে থাকে। আর 1991 বিএনপির টিকিট পেয়ে যায়। এই হইতেছে দৌড় সালাউদ্দিনের উত্থান কাহিনী, আমাদের জামাইকোটার বুদ্ধিজীবীর এলিট। জুরাইনের মাজার রোডের একটা সিএনজি ফিলিং স্টেশন আছে তার, ওই মাজার শরীফের জমি দখল কইরা ওই ফিলিং স্টেশন করেছে দৌড় সালাউদ্দিন। একটা পত্রিকাও কিনেছিল দেশ জনতা নামে। তো শ্যালক যেহেতু আওয়ামী লীগে, তার তেমন কোনো অসুবিধা